আমাদের এইখানে কিন্তু এখন মুষলধারে বৃষ্টি পড়ছে। মাকে ফোন করলাম, মা বললো মায়ের মানে সমুদ্রগড়ে নাকি একদম ফটফটা রৌদ্র। তাই ভাবছি মা আর আমি কত দূরে আছি, মা বাবা কোথায়, আমি কোথায়। অবশ্য এটা না, এইখানের বৃষ্টি হচ্ছে, হয়তো কিছুক্ষণ এগিয়ে গিয়ে দেখবো রাস্তা ফাঁকা, রাস্তা ভেজা না, রাস্তা শুকনো, বৃষ্টি হয়নি। এখন এরকমই হয়। আগে ছোটোবেলায় খুঁজতাম, মাকে বলতাম মা এইখানে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কত দূর হচ্ছে, একটু গিয়ে দেখে আসবো। মা বলছে না, তোমার গিয়ে দেখতে হবে না। তার মানে একটু বৃষ্টিতে ভিজতে চাইতাম। তখন থেকেই ঠান্ডা লাগার ভয়ে মা বৃষ্টিতে ভিজতে দিত না। এখন তো বড় হয়ে গেছি, ইচ্ছা করলেও নিজে বুঝি যে একদিন ভিজলে 10 দিন কষ্ট পাবো, তাই ভেজার কথা আর মনে হয় না। যাই হোক, বৃষ্টি আসার আগের মুহূর্তটা আমি একটু ক্যামেরা বন্দি করবো বলে ওপরে আসছিলাম। আমি ওপরে আস্তে আস্তে বৃষ্টি এমন ঝমঝমিয়ে নেমে গেল। তো আমি ভাবলাম ঠিক আছে, এটাই একটু ব্লগে মানে ভিডিও করি, আমার কাছেও রাখি। আসলে বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে আমি জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখি, বিশেষ করে রাত্রেবেলা। যাই হোক, এবার চলো দেখাই অন্য কিছু। তারপরে সন্ধ্যা দিয়ে এখন মোটামুটি 9টা 15 মতো বাজে। আমি চলে এসেছি পায়েস রান্না করতে। আগের ব্লগে তোমাদের দেখালাম মায়ের জন্মদিন, যার জন্য ঘুড়ি কিনেছি। তো আমি পায়েসটা দেখো 9টা 15 বাজতে যায় আজকে রাত্রে, মানে আগের দিন রাত্রে করে রাখছি। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে ঠাকুরের কাছে চাল, নুন, হলুদের ভোগ মানে অন্ন ভোগ চলে না। তো এই জন্য ঠাকুরকে যেহেতু দেবো না, পায়েসটা আমি আগের দিনই করে রাখছি। আর আমি মায়ের জন্মদিনে এর আগের বছর পায়েস করেছিলাম, আর এই বছর, এই দিয়ে মোট 2বার আমি পায়েস করছি আমার জীবনে। আগের বছর ছিল প্রথম, এইবার দ্বিতীয়বার পায়েস করছি। অবশ্যই আমার মায়ের ইনস্ট্রাকশনে আমি করছি। আর এখানে কালকের জন্য যা যা রান্না হবে সমস্ত কিছু মানে ধুয়ে রেখেছি, মানে মাংস দিয়ে আমি সব করব। চিকেন চাপ, চিকেন বিরিয়ানি, চিকেন পকোড়া, সেই জন্য আলাদা আলাদাভাবে মাংস আমি ধুয়ে নিয়েছি। আর পায়েস এদিকে আমার হয়ে গেছে, মার জন্য একটা বাটিতে বেড়েছি। এটা আজকে রাত্রি 12টার সময় যখন সারপ্রাইজ দেবো তখন, আর একটা বড় বাটিতে বেড়ে রেখেছি। এইবার চলো কালকের যে রান্নাগুলো হবে তার জন্য মশলা সব কেটে বেটে রাখি। তো পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এগুলো তো অনেকটা পরিমাণ করেই লাগবে, আমি বেশি বেশি করেই করব। তারপরে হচ্ছে এখন কটা বাজে দেখাই, চলো 10টা বেজে গেছে, কিন্তু এখন 9টা 15 থেকে এখন 10টা। মাংস ধুয়ে পায়েস করে এইটুকু হলো। তারপরে সমস্ত মশলা আমি করে নিয়েছিলাম, আর ভিডিও করিনি। এখানে পকোড়ার জন্য মাংস ম্যারিনেটেশন করে রেখেছি, এটা বিরিয়ানির জন্য ম্যারিনেট করেছি, আর এই যে চিকেন চাপের জন্য করেছি। তো সব কিছু ম্যারিনেশন হয়ে গেছে, সেগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি। আর এই যে কালকের বিরিয়ানির জন্য বেরেস্তার পেঁয়াজ কেটে রেখেছি। 12টা বাজতে যায়, চলো তাড়াতাড়ি মাকে আগে উইশ করে আসি। খেতে বারণ করছে, আর এরা তো কি বলবো, ওইটা ওখানে দাঁড়িয়ে কি করে ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, দেখো। মা এখনও ঘুমায়নি, আর আমি তো মাকে নিচে থাকতে দিচ্ছি না, একাই করছি। তাই মা সেটা বলছে, ও কি করছে কি যেন, এখনও নিচের থেকে উপরে আসেনি, ঘুমাচ্ছে না, আবার কি আমাকেও থাকতে দিচ্ছে না, সেই কথায় মাকে বলছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, এখন 12টা 5 বাজে। দেখো কি অবস্থা, ঘেমে একসা, কি বলবো। মাকে উইশ করে এলাম, আর মা এখন আমার মার সাথে কথা বলছে, দেখালাম তোমাদের। তো 12টার মধ্যে আমি রেডি করতে পারিনি, মার জন্য কি সারপ্রাইজ আছে সেটা তোমাদেরকেও দেখাইনি, এখন দেখাবো। সেই দিন কী কেনাকাটা করলাম। এই দেখো, ফ্যানটা বন্ধ করে নিয়েছি, নয়তো ভয়েস ওভার ভালো শোনা যাবে না, সেই জন্য আর আস্তে কথা বলছি একটু। ওপরে মা রয়েছে, আর আমার বরের আজকে প্রচণ্ড মাথা ব্যথা, ও শুয়ে রয়েছে, কিচ্ছু খাইনি, শুধু একটু মুড়ি খেয়েছে। আর মাকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে ওপরে পাঠিয়ে দিয়েছি, তুমি যাও, আমি আমার মতো কাজ করছি। যে আমার কাজের সময় কেউ থাকলে ভালো লাগে না, এরকম করে মাকে উপরে পাঠিয়ে দিয়েছি। মা এখন মানে মার সাথে কথা বলছে, আর আমি এখন খেয়ে নিয়ে তারপরে আবার যাব। 12টার সময় যখন উইশ করতে গেছি, তখন যেহেতু সারপ্রাইজ কোনো কিছু দিইনি, এখন হয়তো ভাবছো হয়তো তাহলে মার জন্য কোনো কিছু সারপ্রাইজ আমরা রাখিনি। এদিকে ও ঘুমিয়ে গেছে, আমিও 12টার সময় শুধু মুখে মানে হ্যাপি বার্থডে জানিয়ে দিলাম, কিন্তু এরপরে যে কী আছে সেটা মা জানে না, হয়তো আরেকটু চমকে যাবে। যেটুকু চমকানোর কথা ছিল তার থেকে বেশি, যেহেতু সময়টা পেরিয়ে গেছে, তো সেটাই ভাবলাম যে সময় মতো করতে পারিনি তো কী হয়েছে, পরে দিই, তাহলে আরেকটু বেশি মা চমকে যাবে আর কি। আর ও তো এদিকে ঘুমাচ্ছে, ওকে আর ডাকলাম না। আর কি বলবো, চলো আমি খেয়ে নিই তারপরে ওটা রেডি করি। কেক এনে দিয়েছে ও, সমস্ত কিছুটাই ও করে দিয়েছে, কিন্তু এত মাথা ব্যথা, ও আর জেগে থাকতে পারলো না, আর খেতেও পারলো না, সেই জন্য আর কি। তো কালকে উঠে ও মাকে উইশ করবে, যা করবে।
আর আমরা দুজন মিলে কি গিফট কিনেছি সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে, আর আমি পায়েস করেছি সেইটা এখন মাকে গিয়ে দেব। মাকে রাত্রে সারপ্রাইজ দেওয়ার পর মার রিয়াকশন কী ছিল সেই ভিডিও কিন্তু অবশ্যই আসছে, দেখতে ভুলো না। আজকের মতো এখানেই, টাটা।